গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে বৃহস্পতিবার, ঘড়িতে কিন্তু এখন বাজে ভোর 5:10। ছেলে খেলতে যাবে, তার জন্য উঠে পড়লাম। চলুন এই দিয়ে আজ ব্লগটাকে শুরু করলাম। আজকে সকালে জলখাবার হচ্ছে আলু ভাজা, রুটি। এই দিয়েই আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো। ছেলে তো সকালে বেরিয়েই গেছে, আমিও খেয়ে নেবো। বন্ধুরা, আজ সকালে লাঞ্চে করেছিলাম মাছ ঝাল, আলু ভাজা ছিল, আর টক ডাল করেছিলাম, ভাত আর আলু পটলের ডালনা। ওর বাবা সকালে খেয়ে বেরিয়ে গেছে সকাল সকাল। আমি এখন খাবো, আমি একটু বেরিয়েছিলাম। আর ছেলে তো সকালে খেলতে গেছে, ফিরতে ফিরতে সন্ধে হবে। তাই আমি এখন লাঞ্চটা ছেড়ে নেবো। চলুন, তারপরে দেখা হচ্ছে। দেখুন বন্ধুরা, গাছ ভর্তি আম। বাবা, আমার দেখে চোখ একেবারে জুড়িয়ে গেল। আমিও দেখলাম, আপনাদেরকে একটু দেখালাম। এই যে মাঠটা দেখছেন না, এটা হচ্ছে পার্ক স্ট্রিটের পিএনটি মাঠ। এখানে আমার ছেলে আজ খেলা ছিল, তাই আপনাদের মাঠটা একটু ঘুরে দেখিয়েছে, আমি আপনাদের সেটা দেখালাম। এই মাঠে ও আজকে খেলতে গেছিলো, দুটো ম্যাচ পরপর ছিল, তো এই মাঠে খেলা হয়েছিল। এটা পিএনটি মাঠ এবং পার্ক স্ট্রিটে। বন্ধুরা, আজকেও প্রচণ্ড গরম। সকালবেলা দেখি ঘুম ভেঙে উঠেই দেখছি সূর্য মাথার উপরে। 5:30টার সময় উঠেও দেখি সূর্য উঠে গেছে, আর রোদ কটকট করছে, আর পারা যাচ্ছে না। আজকেও ছেলের দুটো খেলা ছিল, অনেক ভোরে বেরিয়েছে। এই 5:30টার মধ্যেও বেরিয়ে গেছে, 5:30 6টার মধ্যেও বেরিয়ে গেছে, কিন্তু তখন এতবার রোদ্দুর উঠে গেছে যে সারাদিন সেই রোদ্রের মধ্যে দুটো খেলা খেলে বাড়ি ফিরেছে। তখন ওই 6:30 হবে। তো ওর তো কষ্ট আছেই, খেলতে গেলে তো কষ্ট করতেই হবে, ওটা নিয়ে আমি বলতে চাইছি না, কিন্তু আমি তোমার দিকে দেবো। তো আর পারা যাচ্ছে না এই গরমটা নিতে। আবার শুনছি নাকি আরও গরম পড়বে। আরও গরম পড়লে কী হবে জানি না। আমাদের সাধারণ মধ্যবিত্ত সবাই আমরা মোটামুটি 40 ডিগ্রি ঠিক আছে, জ্যাক করে হাঁসফাঁস করে চালিয়ে নেবো, কিন্তু এর বেশি হলে জানি না কতটা কি নিতে পারবো। দেখ, বলো কি বলছিলে? বলছি যে আজকে বাবু ক্যাপ্টেন্সিপেতে ম্যাচটা জিতেছে, ওই জন্য ওর খুব আনন্দ হয়েছে যে আমার ক্যাপ্টেন্সিপে আজকে ম্যাচটা জিতেছে। প্রথম ম্যাচটা হেরে গেছিল, কিন্তু দ্বিতীয় ম্যাচটাতে ও জিতেছে। আর বলছি এই যা গরম পড়ছে, আপনারা সব সাবধানে থাকবেন। আর যারা বাইরে কাজ করছেন তারা অবশ্যই ছাতা ব্যবহার করবেন, জল অবশ্যই নেবেন। আর কি বলবো, আর বলছি এইভাবে যদি গরম বেশি পড়ে, আমরা তো 38 থেকে 39 40 অবধি ম্যাক্সিমাম নিতে পারি, মানে প্রত্যেক বছর এইরকমই গরম পড়ে। কিন্তু এবছরে গরমটা মানে একটা অত্যাধিক গরম। মানে আপনার বলছে শনি রোববারে নাকি 45-এর কাছাকাছি চলে যাবে। শুনলাম আবহাওয়াবিদরা বলছে। হ্যাঁ, 45-এর উপরে হয়ে যাবে। শনি রোববার মানে ওই রকম বিভৎস গরম, তার মানে মানুষ পাগল হয়ে যাবে। কিভাবে কে কি থাকবে কিছুই বলা যায় না, কারণ সবাই সাবধানে থাকবেন। এই সময় বেশি করে সানস্ট্রোক হয়ে যায় না? সানস্ট্রোক হয়, হিটস্ট্রোক। হ্যাঁ, হিটস্ট্রোকটা হয়, এবং এর জন্য আপনারা বেশি করে জল খাবেন, সুতির জামা কাপড় পরবেন, ছাতা ব্যবহার করবেন, চশমা নেবেন। প্রত্যেকদিনই এটা আমরা বলছি, কিন্তু আমরা বলছি এবং আমরাও ব্যবহার করছি। হ্যাঁ, আমি প্রত্যেকদিন আমার স্টুডেন্টদের প্রত্যেকদিনই বলছি, জল টেস্টার না পেলেও তোরা কিন্তু বেশি করে করে জল খাবি, জল আনবি, জলের বোতল নিয়ে আসবি, আর বারবার জল খাবি। টেস্টার না পেলেও বেশি করে জল কিন্তু খেতে হবে, কেন যা গরম পড়েছে। তারপর করে প্রচুর পরিমাণে জল খেতে হবে। তো এইভাবেই চলছে। তো আজকে দুটো ম্যাচ খেলে তিনি বাড়ি ফিরেছে না, টায়ার্ড একদম, পায়েও একটু লেগেছে। আজকে খেলতে গেলে তো লাগবেই, ওটা নিয়ে তো কোনো না। ওদিক দিয়ে ওঠ। হ্যাঁ, ওটা তো কোনো কথা না। খেলতে গেলেই পায়ে লাগবে, সব জায়গায় লাগতেই পারে। এই তো এসছে আজকে। বল, আনন্দ কিছু হয়নি যা ক্যাপ্টেন্সি করে? হ্যাঁ এটাই যা হ্যাঁ, তোমরা একটু বাড়িয়ে বাড়িয়ে বলছো যে ক্যাপ্টেন্সি করে আনন্দ হয়েছে, ওসব কিছু হয়নি। ক্যাপ্টেন্সি করে মজা হয়েছে। এই যা প্রথম ম্যাচটা যে হারলাম সেটা ক্যাপ্টেন্সি করেই নিলে, পরের ম্যাচটা ক্যাপ্টেন আমাদের বললো তুই আজ ক্যাপ্টেন্সিটা কর। আমি ঠিক আছে ক্যাপ্টেন্সি করে দেবো, ক্যাপ্টেন্সি করলাম আর জিতলাম ম্যাচটা।
বেশি কিছু ব্যাটিংও নামিনি, ক্যাপ্টেন্সি করার পরও ওই সেই 4 নম্বর আমি দিয়েছিলাম কে কিভাবে বল করবে সে তো ক্যাপ্টেন তো সে দেবেই। 4 নম্বরে ব্যাটিংয়ে নামার কথা, 4 নম্বরেই নেমেছিলাম, কিন্তু ব্যাটিং তো আসেনি। ওরা 2 উইকেটে ওরা ম্যাচ জিতে দিয়েছে, 8 উইকেটে। আমার তো নামার কোনো দরকারই হয়নি। গরমটা কেমন লেগেছিল মাঠে? মাঠে গরম তো বলার নয়, পুরো 3টে থেকে 5টা অবধি যা এই 1টা থেকে 5টা অবধি যা গরম, তা 10-12টার আগে কোনো গরম নেই, সেরকম সহ্য করে নিচ্ছে গা। আমাদের খেলে খেলে যা অভ্যস্ত হয়ে গেছে, তো 1টা থেকে 5টাতে নেওয়া যাচ্ছে না। পাশে জলটা এটা পুরো একদম পুরো বয়লা হয়ে গেছে। যেই জলগুলো আমাদের মানে থাকে ডিসপেন্সারগুলো জলগুলো থাকে, সেগুলো পুরো গরম বয়লা হয়ে গেছে একবারে। ওইগুলো মানে জলগুলো খাচ্ছে পুরো পুরো জল ফোটালে যেরকম গরম আছে সেরকম পুরো সেই বরফ নিয়ে গিয়ে মনে ওর ভেতর ঢুকিয়ে দিলে মনে হয় ভালো হতো, তাহলে একটু জলটা ঠান্ডা হতো। বরফ কোথা থেকে পাবো সেটাও তো, বরফ কোথা থেকে পাবো? সেটাই বলছি, নিয়ে আসলে মনে হয় ভালো হতো। মানে যারা জল দিয়েছে জলটা খাওয়াটা উচিত না, ওই সময় বরফ দেওয়া জলটা খাওয়াটা উচিত না। কিন্তু কিপিং আর করা আসার পর ওই বয়লা জলও খাওয়া যাচ্ছে না। নুন লেবু চিনির জল নিয়েছে, ওটাও পুরো একদম পুরো গরম। আমি প্রত্যেকদিনই দিই, কিন্তু নুন লেবু জল একটা বোতলে দিই, আর একটা বোতলে এমনি জল দিই, মানে সাধারণ। আর এই গরমে টিফিন খেতে ইচ্ছে করছে না। টিফিনও দিয়েছিলাম, একদম ভেজ ফ্রাইড রাইস করে দিয়েছিলাম, কিন্তু সেটাও খেতে নাকি ওর কষ্ট হচ্ছিল, বললো ভালো গরমে মানে মুখে নিচ্ছিল না। বেশি করে জল খেতে ইচ্ছা করে, আমি জানি আমাদেরও বাড়িতে প্রচুর জল খেতে ইচ্ছা করছে। প্রচুর পরিমাণে নিম্বু পানি খেয়েছে ওখানে, এক দুটো গ্লাস খেয়েছি, ওটা না ছাড়া চলছিল না। আর কি খেয়েছিস? ওই তো নিম্বু পানি খেয়েছি, আচ্ছা, আর কিছু তো খাইনি। ওই তো বাড়িতে মা আমি টিফিন দিয়েছিলাম, সেটাই খেয়েছি। ওইটাই, এই 20 টাকা করে, কেন কি জল এত গরম, ওই নিম্বু পানি ছাড়া কিছু যাচ্ছে না। নিম্বু পানি ছাড়া কিছু খাওয়াই যাবে না। আর ওয়েদারটা এরকম বলে তুই কি, তোর কি বলা আছে সমস্ত? তোর বলা কি, সবাই বেয়ে ব্যবহার করুন, ছাতা টুপি যা মানে নিজেকে বাঁচান আগে, সেটা সবার আগে নিজেকে বাঁচান। আর সব থেকে বেশি হাইড্রেট থাকুন, জল থেকে হাইড্রেট থাকুন, এইটাই যা। হাইড্রেট থাকা, ডিহাইড্রেশন হলে প্রচণ্ড কষ্ট হবে এই গরমে। আমরা প্রচুর জল খেতে হবে না, এখন জল তেষ্টা না পেলেও খেতে হবে। আমি আমার স্টুডেন্টদের প্রত্যেক দিনই বলছি যে কথাটা, যে জল তেষ্টা না পেলেও প্রচুর পরিমাণে জল খেতে হবে। কিন্তু জল প্রচুর খেতে হবে, জল না খেলে হবে না। কি এসি ঘরে বসে থাকলেও জল খাও, পাখার নিচে বসে থাকলেও জল খাও, বাইরে গেলেও জল খাও, সব সময় জল খেয়ে যাও। জল ছাড়া কিছু চলবে না এখন। হ্যাঁ, আর হচ্ছে যে সবাইকে কিন্তু এটা বলবে, এটা মানে আমরা বলছি বলে আপনাদের যে ভাববেন না যে এটা উপদেশ দিচ্ছি, কিন্তু এটা আমরা যেটা ফিল করছি সেটাই আমি সবাইকেই বলতে চাইছি। আমাদের ফিলিংসগুলো আপনাদের জানাচ্ছি। হ্যাঁ, আর প্রত্যেকের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, যেহেতু আমি সমস্ত স্টুডেন্টদের পড়াই, আমার মনে হয় ছোটো ছোটো বাচ্চাদের ঘরে কিন্তু অবশ্যই যতটা পারবেন বাইরে না বেরোতে দেবেন। সন্ধ্যেবেলার পর যেখানে ওরা পড়তে যায় বা যেখানে যায় সেখানে পাঠাবেন প্রাইভেট টিউটারের কাছে। কিন্তু স্কুলটা তো অনলাইন হচ্ছে এখন, বেশিরভাগ স্কুলগুলো, কিছু কিছু স্কুল সকাল 7টা থেকে আপ টু 10:30টার মধ্যে শেষ। সবথেকে লেটেস্ট হচ্ছে আমাদের কলেজে অনলাইনে ক্লাস হচ্ছে, কিন্তু পরীক্ষা হবে আবার 2 তারিখ থেকে অফলাইনে। আর পরীক্ষার টাইম কি? 3টে থেকে। হ্যাঁ, দুপুর 3টে থেকে পরীক্ষা দিয়েছে ওদের। 5 তারিখ মনে হয় না, 12টার সময় বেরোতে হবে এই গরমে। এইটা খুব কষ্টকর। না অনলাইনে পরীক্ষাটা অফলাইনে নেই, কিন্তু একটু সকালবেলা দেখে নিলে ভালো হতো। সকালবেলার দিকে এদের দিয়েছে, যদি হয়ে যায় ফার্স্ট সেমিস্টার আর ফিফথ সেমিস্টার দে। আচ্ছা, এই সেকেন্ড সেমিস্টার সিক্স সেমিস্টার দে। আমাদের ফোর্থ সেমিস্টারে কোনো নেই, মান্যজ্ঞান নেই, যখন ইচ্ছে গরমে যাও ফেরো। শুধু সোমবার দিনটা একটা সোমবার আছে, ওটাই শুধু 12:30 থেকে 1:45 দিয়েছে, ওই যা। তুমি কি বলবে? আর তুমি কিছু বলো। আমার তো কিছু বলার নেই, আমি যা বলার তো বলেই দিলাম মোটামুটি। আচ্ছা, ঠিক আছে। তাহলে বন্ধুরা চলুন, এরপর আমাদের ডিনারে দেখা হচ্ছে। টাটা। চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো আজকে ছেলেটা 2 দিন ধরে কিছুই চিকেন খাচ্ছিল না, ওকেও খুব নর্মাল খাবার দাবার দিচ্ছি। কিন্তু একটু করলাম, ঘরে কুচো চিকেন ছিল, চিকেন আমি ঘরে এনে রেখে দিই, একটু আলু দিয়ে চিকেন করে দিলাম, আর রুটি আর হচ্ছে শসা পেঁয়াজ, এই দিয়ে আজকে রাতের ডিনারটা আমাদের সেরে নেব। আর একটা হয়েছে, এটা ও এসে বানিয়েছে, এটা হচ্ছে পুদিনা পাতা লেবু, হ্যাঁ ফ্রেশ ওয়াটার, এতে ভরছে ঠান্ডা জল মিশিয়েও খাচ্ছে। এই যে জলটা দেখছেন, সকালে লেবু জল হয়। হ্যাঁ, সকালে লেবু জল খায়। আর এখন হচ্ছে এখানে একটু নিয়ে আয় সামনে ওটাকে, ওই এই যে জলের বোতলটা এটা দেখছেন জগটা, এর মধ্যে আমি পুদিনা পাতা দিয়ে দিয়েছে ও,
আর তার সঙ্গে লেবু দিয়ে রেখে দিচ্ছে ঠান্ডা দিন। আর একটু বরফ একটা দুটো টুকরো দিয়ে রেখেছে, সন্ধেবেলা করে রেখেছিলো। এই জলটা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগছে, আর বেশ একটু অন্যরকম ফ্রেশ, খাওয়ার পর না বেশ একটু সতেজ সতেজ মনে হচ্ছে, আমার মনে হলো। তো আমার হাজব্যান্ড এটা একদম ভালো লাগছে না ওর, কিন্তু আমার ছেলের কিন্তু খুব ভালোই লাগছিল। তো চলো তোমরা ডিনারটা করে নাও। আর প্রত্যেক দিনকার মতন আজকেও চলে এলাম ডিনারটা, এই ব্লগটাকে এন্ড করতে। তো প্রত্যেক দিনকার মতন আজকেও চলে এলাম ব্লগটাকে এন্ড করতে। তো যেটা বলার দরকার ছিল যে রোজকার মতন আপনারা যেমন ভিডিওটা দেখছেন, ভালোই লাগছে, এইভাবেই দেখবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করতেই হবে। চলুন আজকের মতন এইটুকুনি, গুড নাইট, টাটা। কালকে একটা নতুন ভিডিও নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাবে। তবে আবার বলছি, এই গরমে বেশ কিছু ভালো ভিডিও করতে পারছি না, একটু গরমটা কমুক, আশা করি নিশ্চয়ই ভালো ভিডিও দেখাবো। চলুন আজকের মতন গুড নাইট, টাটা।